নমস্কার, আবার নিয়ে চলে এলাম মুখরোচক ঝালমুট। দেখো, আমি কিছুটা ছোলার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ভিজিয়ে রাখার পরে সকালে উঠে দেখলাম ডালটা অনেকটা ফুলে গেছে। তো আমি গামছার উপরে জলটা ঝরাতে দিয়েছিলাম। তো দেখো, এখন ডালটার গায়ে একটু জল লেগে নেই, একদম শুকনো হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপরে রান্নাঘরে এলাম, এসে দেখো আমি কড়াইতে তেল দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। দিয়ে আমি তেলটা গরম হতে থাক। দেখো, ডালটা খুব সুন্দর শুকনো হয়ে গেছে, ডালের গায়ে জল লেগে থাকলে হবে না। এবার আমি অল্প অল্প করে তেলের উপরে দিচ্ছি, এটা একটু সময় লাগবে। তো যদি হয়ে যায় বুঝবে কেমন করে। তো সেই জায়গায় ডালটা যখন হয়ে যাবে তখন দেখবে সব ভেসে উঠবে, সুন্দর লাগবে। তখন বুঝে যাবে যে ডালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আমার এই ঝালমুট তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে। বারবার করে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। চলো, আমার দেখো প্রায় হয়ে এসছে, বুঝতে পারছো সব ভেসে উঠেছে, তার মানে এটা আমার প্রায় হয়ে এসছে। আমি এবার তুলে নেব। আমি একটা বড় চালনি নিয়েছি তেলটা ঝরানোর জন্য। বড় চালনিতে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। সব ভেসে উঠেছে। অল্প অল্প করে দিতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না, কম কম করে দিয়ে ভাজতে হবে। বেশি লাল করাও যাবে না, বেশি লাল করলে বেশি শক্ত হয়ে যাবে। আবার আমি অল্প করে দিয়ে দিচ্ছি। প্রথমে যখন ডালগুলো দেবে তোমরা অবশ্যই গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবে, পরে দেওয়া হয়ে গেলে আবার লোয়ে দিয়ে রেখে দেবে। তো চলো, আমার ডালগুলো ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাদামগুলো লাল লাল করে একটু ভেজে নেব। একদম কম সময়ে বাড়িতে দারুণ মুখরোচক বাদামগুলো আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা, তুলে নেব। অসাধারণ ঝালমুট, একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর বেশ কিছুদিন রাখাও যাবে, সকাল সন্ধ্যা চায়ের সাথে খাও, হেভি লাগবে মুখে। চলো, আমি এরপরে কটা শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি। হলুদে আর লালে সুন্দর লাগছে, দেখছো সবাই। তো আশা করি আমার ভিডিওটা সবাইয়ের ভালো লাগবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই, অনেক অনেক করে। আমার লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে। এরপরে দেখো, আমি একটু চাট মশলা রেখেছিলাম, তো সেই মশলাটা আমি এর সাথে মিক্সড করে দেব। কেমন লাগছে দেখেই লোভনীয়, দেখেই তো লোভ লাগবে। চলো, আমার প্লেটটা একটু প্রবলেম হচ্ছে, আমি একটু বাটিতে ঢেলে নিয়ে মিশিয়ে নেব। দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। দারুণ স্বাদের মুখরোচক ঝালমুট। অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে খেয়ে কমেন্টে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা। খুব সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই তোমরা বানিয়ে কিন্তু আমাকে একবার হলেও কমেন্টে জানিও। আসি তাহলে এই পর্যন্ত, চলো টাটা।